তো ফার্স্টে যখন তোমাকে সেলিম ভাই বললো যে এই চরিত্রে তোমাকে নিতে চায়, তোমার কেমন লেগেছে বা তুমি কি চিন্তা করেছো, আদৌ কি তোমার কাজ করা উচিত? আচ্ছা, সেলিম ভাইয়ের সাথে কাজ করার একটা মজার ব্যাপার হচ্ছে, সেলিম ভাই আসলে অনেক আর্টিস্টদের তো অডিশন নেন বা স্ক্রিপ্ট পড়ান। একমাত্র আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট ছিল, উনি আমার অডিশনও নেননি, উনি আমাকে স্ক্রিপ্টও পড়তে দেননি। উনি আমাকে কি করলেন, রাতের বেলা ফোন দিলেন, খেলতে পারিস? সরি, ফুটবল। ওকে। ফুটবল খেলতে পারিস? হ্যাঁ পারি ফুটবল খেলতে, তা চল খেলি। তো উনি আসলে আমাকে ফুটবল খেলতে নিয়ে গেছে যে আসলে আমি ঠিকঠাক আছি কিনা, আছে না যে আমি খেলতে পারি কিনা, হ্যাঁ স্ট্রেংথ আছে কিনা, উনি আমাকে ওটা দেখার জন্য নিয়ে গেছে। তখন আমরা খেললাম, জিতলাম, এরপরে বললো যে না তোমাকে তাহলে কাস্টিং করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং আর কি, এটা নর্মালি কারোর সাথে হয় না। বলো তারপরেই তো তোমার কিভাবে আসলে ইনভলভ হয় তুমি বলো। আমি তো সেলিম ভাইয়ের সাথে একটা প্রজেক্ট করেছিলাম, তারপর তো আমাকে এসে কাজলেখার সাথে আমার মিল পেয়েছে, এজন্যই পান পাতা মুখ দীঘল কারো চুল। আচ্ছা, সেলিম ভাইয়ের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে বলো? সেলিম ভাই আমার মনে বলতে পারবে? না, মনে বলতে পারবো না, কারণ সেলিম ভাই সব কিছুই ভালো। রেগে গেলে মনে হয় একটু কেমন কেমন করে। রেগে গেলে তো সবার অবস্থা আমাদের একই হয়। বাই দ্য ওয়ে, রাজ যখন আমাকে প্রথম দেখেছিল সেলিম ভাইয়ের অফিসে, আমাকে হঠাৎ করে এসে সেলিম ভাইকে বলেছে, আমাকে বলেনি যে আপনি তো রাশ্মিকাকে নিয়ে আসছেন, ও তো রাশ্মিকার মতো দেখতে। না না না, আমাদের সবাই বলবে এটা না? না, এটা কেউ বলবে না। কেউ বলবে না? আমি জানি না, তো তোমার চোখে কেমন লেগেছিল? প্রথম দেখার পরে তো নর্মালি কি হয়, মানে সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গেলে আর্টিস্টদের সাথে এমনিতেই কোলাবোরেশন হয়, একটা লাইক সিনগুলো রিহার্সাল করা, এটা করা সেটা করা। আমরা প্রথম থেকেই আসলে আমরা আসলে এত ইন্টু দ্য জোনে ছিলাম যে আসলে এটাকে আমরা জাস্টিফাই করতে পারবো কিনা, এইটাই টেনশন ছিল। আমারও সেম, এটা কি জাস্টিস করতে পারবো বা এটা কি আসলে আমরা ওই জায়গায় দেখতে পারবো, আমি কি আমার ক্যারেক্টারটাকে আসলে ট্রাই করতে পারবো ঠিকঠাক, এই নার্ভাসনেস কাজ করে সেলিম ভাইয়ের সাথে কাজ করে, এটা আমার হয়। কাজল রেখায় কঙ্কন দাসের সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে নাকি কাজল রেখার সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে? দুজনের সাথে। আপনাদের থেকে কি আমি একটু শিখেছি কোশ্চেন করতে হয় কিভাবে ওরে শিখি? বাবা, এটা কি তকির শিখে দিয়েছে না? একটু একটু করে শিখে নেব। বলো বলো, দুজনের সাথে কাজ করতে ভালো লাগছে। কার সাথে বেশি ভালো লেগেছে? ডিফিকাল্ট, কার সাথে বেশি ভালো লাগছে? থাকে না, এর সাথে কাজ করতে বেশি আরাম হয়েছে বা এই সিনগুলো বেশি ভালো ছিল বা আমার জন্য কমফোর্টেবল হয়েছে। তোমাকে এত ভেঙে বলতে হয়? হ্যাঁ ভেঙে, আমাকে ভেঙে না বলে আমি বুঝি না তো একটু। আমার মনে হয় যে মিথিলাপের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার এটা প্রথম, আমি তার সাথে এর আগে কখনো কাজ করা হয়নি আমার। গ্রেট, উনি দারুণ একজন অভিনেত্রী। একদম আসলে পুরো শুটিংয়ে ওনাকে, উনি আসলে যে ক্যারেক্টারটা প্লে করছে আমার জানার মধ্যে যে পুরো শুটিং ওই রোলই প্লে করেছে। সকাল থেকে রাত পর্যন্ত উনি এরকম একটা খারুশ টাইপের না যে লাইক, তো ইন্টারেস্টিং ছিল। তো আমার মনে হয় যে both of them, like you এবং like মিথিলাপা, you guys are like did very well, and আমার দুজনের সাথে কাজ করতে আরাম লাগছে। এটা ডিপ্লোম্যাটিক না, ইট ইজ ট্রুথ। আই নো। আর কিছু আমি 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 মন্দিরে একটা প্রশ্ন করতাম, শুধু একটা প্রশ্ন করতাম, যখন তোমার সাথে আমার প্রেমের গুঞ্জন আসবে তখন তুমি আপনার কি গুঞ্জন ব্যাপারটা কি আপনাদের বানানো থাকে সবসময়, যে প্রেমের গুঞ্জন ওই গুঞ্জন? আমি যদি আজকে বলি মানে এটাকে আমি তাহলে বলে বেড়াই আমি প্রেম করছি গুঞ্জন, আমি সবাইকে জানিয়ে করবো কখন প্রেম টেম করলে, ডেফিনেটলি জানিয়ে করবো। আমার তো অভ্যাস আছে না জানিয়ে করে। ক্যামেরার সামনে আছে। আচ্ছা, শুটিংয়ে থাকাকালীন আসলে সবচেয়ে কি ইন্টারেস্টিং লাগছে আমাদের শুটিংয়ে, মানে আমাদের পুরো কাজল লেগে শুটিং, যে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ কি ছিল? আই থিঙ্ক আমার সব থেকে বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া। আমি জানি না কেন, কারণ আমি টুকটাক আগে পরে অনেক শুটিং করেছি, কিন্তু সেলিম ভাই যেভাবে একটা পার্সোনাল জোন দেয় অ্যান্ড খাওয়া দাওয়ার যে ব্যাপারটা থাকে, মানে আমাদের খুবই আরাম হয় কাজ করতে। ট্রিট করার ওয়েটা খুব এক্স্যাক্টলি, খুব নাইসলি ওয়েতে ট্রিট করে। ঘুম থেকে ওঠার পরে শুটিংয়ে যাওয়া পর্যন্ত আসলে যে প্রসেসটাতে আরেকটা ছিল খুবই আর্লি প্যাক আপ করে দিত, 8টা 9টার মধ্যেই প্যাক আপ। এটা সেলিম ভাই খুব দারুণ ব্যাপার, যে খুব তাড়াতাড়ি শুটিং প্যাক আপ। একটা প্রশ্ন করতে পারি যে রিটেন টেক্সট পড়ে সুষকুমার যে ছবি আপনার মনে ভাসে, সেটা আসলে তাকে কতখানি মনে হচ্ছে, একইভাবে আপনার আসলে কাজল রেখা যে অবয়ব সেটা আসলে কতখানি তার আসলে 400 বছর আগের সে মিথ রূপকথা, তো আসলে রূপকথার কাজল রেখাকে আমার মনে হয় যে কেউই দেখিনি আমরা, সুচকুমারকেও আমরা কেউ দেখিনি। তো সেলিম ভাই তার গল্পের কারণে আসলে কাজল রেখাকে আসলে অবয়ব দিয়ে ওকে রেডি করছে। আমার তো ব্যাপারটা সেম, সুচকুমারের জায়গা থেকে বা ছোটো কাজল রেখার কথা যদি বলি বা কঙ্কন দাসের কথা যদি বলি, তো পুরো রূপকথাটার ক্যারেক্টারগুলো কিন্তু আসলে ওই 400 বছর আগের ক্যারেক্টার। আমরা আসলে এই সময়কার আমরা আসলে ক্যারেক্টারগুলোর রূপ ধারণ করে ট্রাই করছি, যে আমরা কতটুকু পারছি সেটা আসলে এখন হলের মানুষ বলবে যে আসলে
কতটুকু করতে পারলাম বা কি করতে পারলাম না। সত্যি সত্যি 400 বছর আগে ফিরে যাওয়ার অবসর আসতো, হ্যাঁ। আপনি প্রথমেই কোন কাজটা করতে চাইতেন? কোন কাজটা করতে চাই? প্রথমেই চাইতেন কোন কাজটা করতে? ওই সময় ফিরে যেতেন। আমি এরকম করে, আমার যেহেতু ট্রাভেল করতে অনেক পছন্দ, আমি একটা শিপে করে পুরো ট্রাভেল করতাম ঘুরে ঘুরে। আর আমার মশলা বাণিজ্য করতাম মনে হয়। স্বর্ণকন্যা আছে। এরকম আর কি সদাগর রাজত্ব মনে হতো। আর মন্দিরা, আপনি কি করতেন? আমি অবশ্যই কোনো রানী থাকতাম, রানী ট্রিট পেতাম। রাজার নাম কোন রাজা? সেটা আমি বলতে পারবো না, তখন কোন রাজের সাথে বিয়ে হতো, গড নোজ। এই সময় কাকে ওই সময় রাজা বানাতে পারতেন? এই সময় এই সময় কোন নায়ক বা কোন ব্যক্তিকে আপনি ওই সময় রাজা বানাতেন? অবশ্যই আমি রাজকেই বানাতাম, কারণ আপাতত কাজল রেখা সেই আমার রাজা, তো আমি তাকেই বানাতে চাই। আপনি খুশি? আপনি খুশি হয়েছেন? গুড। এখন টিপিক্যাল যেটা বলতে হয় কাজল রেখাকে জাস্ট ছোট করে বলো তো? তুমি বলে দিলে হবে। সবাইকে ঈদ মোবারক জানাই, কারণ ঈদের রেশ এখনও চলছে। আর যারা কাজল রেখা অলরেডি থেকে দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও অবধি দেখেননি তারা সব পরিবারের বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই কাজল রেখা উপভোগ করুন। এবং তার পাশাপাশি আরও অনেক সিনেমা এসেছে, সবগুলো সিনেমা দেখবেন, তার পাশাপাশি আমাদের কাজল রেখা দেখবেন। একসাথে ঈদ মুবারক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।